আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে কিছু কথা বলার জন্য আসলাম। দেশে যে অবস্থা চলতেছে, মানে অনেক খারাপ অবস্থা। নিত্য পণ্যের জিনিস যে যে হারে বাড়তেছে, মানুষ কিভাবে যে বাঁচবে আর খাইয়া পয়রা বাঁচবে ওইটাও করতে পারতেছে না মানুষ। এমন পরিস্থিতি দেশে চলতেছে। দেশে এত সিন্ডিকেট, এত মানে অবৈধ সব কাজ কারবার চলতেছে, মনে হয় যে দেখার কেউই নেই। তার উপরে রাজনীতিক অবস্থাও ঠিক মানে অতটা সুবিধা না, ভালো না। সব মিলাই বাংলাদেশের অবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে। কিছুদিন আগে শুনলাম একটা লোকের মানে একটা নেতা মানে টর্চার করে মেরে ফেলছে, সারা রাত টর্চার করে মেরে ফেলছে। সো সব মিলাই আসলেই দিন দিন মানুষও অনেক হিংস্র হয়ে যাচ্ছে, মানে যা বলার মতো না। আসলে নিজের দেশকে যারা ভালোবাসে তারা কখনো সিন্ডিকেট করতে পারে না, বা একটা মানুষ আরেকটা মানুষের কিভাবে ক্ষতি করে আমি বুঝতে পারি না। দুনিয়াটা এখন হয়ে গেছে স্বার্থর জায়গা আর কি। কে কার মাথায় বাড়ি দিয়া নিজের পকেট ভরবে, বা কে কার জিনিসটা মারি দিয়া মনে করেন উপরে উঠবে, সে চিন্তা করে। মানে একজনের মাথায় মানে তারাইয়া লাথি দিয়া একজনের নিচে নামাইয়া আরেকজন উপরে ওঠার চেষ্টা করে আর কি, এরকম একটা অবস্থা। তো দেশে আমরা সবাই চাই দেশের মানুষ ভালো থাকুক। আসলে সবাই ভালো থাকুক, সবারই পরিবার ভালো থাকুক। তো সরকার প্রশাসন সবাই যদি একটু বাজার বা দ্রব্যমূল্যের দিকে একটু নজর দেয়, সেক্ষেত্রে অনেক মানে ভালো হয়। অনেকে আছে হয়তো মধ্যবিত্ত বা উচ্চবিত্তরা খেয়ে পরে বাঁচতে পারবে কোনো রকমে, কিন্তু যারা নিম্নবিত্ত একদম যারা অসহায় লোক, তারা কিভাবে খাই পরে বাঁচবে? তো আসলে সবাই সবার জায়গা থেকে সচেতন হলে আর কি দেশ আরো উন্নত হবে, আরো উপরের দিকে যাবে, এটাই। আসলে দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, সবাই একে অপরের প্রতি ভালোবাসা রাখুন, মায়া মহব্বত রাখুন। তাইলে দেশ মানুষ সামনের দিকে আগাইতে পারবে, উন্নত হবে দেশ আরো। তো সবাই ভালো থাকবেন। এটা আমার নিজের ব্যক্তিগত আসলে পরামর্শ বা ওপিনিয়ন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।